ও সরকার পাল্টে যে সুন্দর আনন্দ লাগিচ্ছে না কয়ে বুঝতে পারবো না আমি। এতদিন আমি ইলিশ মাছের ফেসে খাওয়া পারছিল না, মুখতে লাগিচ্ছিল না, আর এখন ইলিশ মাছের মাথা খামো, মাথা চলে। যাক, দেশ স্বাধীন হওয়ার পরে ভালোই লাগিচ্ছে। আগে তো এলাকার নেতাকারের দিকে তাকানি যাচ্ছিল না, মনে হয় ওরা কতপাই মরদ হসে। আর এখন ওরক রাস্তাঘাটত উঠকে পাওয়া যায় না, জনগণের কুমান খেয়ে কোন হসপিটালত বেন ভর্তি হয়ে আছে কে জানে। না এনা হাট মুখে যাইতো, বাজার করে নিয়ে আসি। ও বাংলাদেশ স্বাধীন হয়ে আমাকে সেই খুশি খুশি লাগিচ্ছে পারে, মনে হয় ঈদ যাচ্ছে। ঈদ 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 এসেছে, সেই গান শোনা লাগবে এখন, সিংকে লাগিচ্ছে পারে। চুরি বিদ্যা মহাবিদ্যা, যদি না পড়ি ধরা, আর ধরা পড়মই কেঙ্কা করে। দেশত সরকার নাই, আইন বিভাগ নাই, কোনো কিচ্ছু নাই, খালি আরামসে চুরি করো। আর চুরি কি, একবার ডাকাতি করা শুরু করে দেবো আমি। কিন্তু একলা একলা তো কোনো কাম হবে না। একলাই যদি কারো বাড়ি যায় আর ওই বাড়িওয়ালা যদি আমাকে ধরে কোবায়, তাহলে তো সমস্যা। না, একলাই যা হবে না, তার থেকে সল্টেসের বাড়ি যায়। সল্টেস কি এই ডাকাত দলত অংশগ্রহণ করবি কিনা দেখি শুনে আসি। কিরে সল্টেস, এটি বসতে কি করিস রে? হ্যাঁ শামসু, যে কি অবস্থা? হে অবস্থার কথা বাদ দে, বাংলাদেশত সরকার নাই, আইন নাই, আর আমাকে গাঞ্জা খাওয়ার টাকা নাই। আর আমরা যদি এই সুযোগে মানুষের বাড়ি বাড়ি যেয়ে ওই ডাকাতি করা শুরু করে দিই, আমরা দুইজন মিলে মনে কর মেলা অর্থ সম্পদ কামাবে পারবো। তখন মনে কর কি হবি, আমরা সারা জীবন মনে কর যে গাঞ্জা খাই পারি দিতে পারবো, বুঝিস নি? বাংলাদেশত যদি 4বার যুদ্ধও লাগে আর যুদ্ধ করার পর স্বাধীনও হয়ে যায়, তা আমাকে ডাকাতি করা লাগবে। বুদ্ধি তো তোর কোবান খাওয়ার ডা, এর আগে ডাব চুরি করবা যে কোবান খেয়ে যাচ্ছি, এবার বেন কি হয়? আরে বে কিছু হবার লাই, সারা বছর তুই ফ্রিতে গাঞ্জা খাবো, আর একদিন খাটনি করলে সমস্যা কি রে? শীতের কথা চিন্তা করিচ্ছি না পারে, কিন্তু মানুষের বাড়ির যে ডাকাতি করবা যাবো নি, কি লিয়ে যাবো নি? কি আবার লিয়ে যাবো? 1 কেজি আপেল আর না হয় 1 কেজি মিষ্টি, এই হলি হবি। দূর রে, তুই খাবি কি কয়া, তুই কি বুঝিস? ডাকাতি করবা যাবো মানুষের বাড়িতে মিষ্টি লিয়ে, শালা কোবান খাওয়ার ডা। শোন, আমাকে চা পাতি এগুলো নিয়ে যা লাগবে, তুই ভালো মতো এগুলো জোগাড় পাতি কর, আর আমি সন্ধ্যের দিকে যাচ্ছি তোর বাড়ি। আচ্ছা ঠিক আছে, তুই তাহলে সন্ধ্যের দিকে আমাকে বাড়িতে আসিস। যাক, সন্ধ্যা হয়ে আসছে, এখন শামসুক যায় ধরি, ডাকাতি করবা যাওয়া লাগবে। হবারে আমাকে গ্রামের লেবাস এমপি না সরকারের ধ্যানাত আসলো, ওর বাড়ির তো মেলা অর্থ সম্পদ মনে হয় আছে। যাক, ওর বাড়িতে আজকে লুটে বুটে একবার শেষ করে দেবো, সবকিছুই মুছেলে আসবো একবার। আমি এই আত্মে রে বউ দিলে বার করে, এখন কি করি? এক কাম করি, সল্টেস কেটে আসবে কই। হ্যালো সল্টেস, তুই বাড়ির তোলায় তো এটি বসে আছি। এই শামসু বাগলার কাম কাজ দেখছা, ওর বাড়ি মুখে মিশে এতক্ষণ আমি যাচ্ছ না কে? বাড়ির তোলা মুখে কবু আগেই ক, তাহলে আমি ওই দিক দিয়ে চলে গেল নি, এখন মিশেই অজগুবি এক রাস্তাতে যাচ্ছি। হ্যাঁ, ই শালা আবার বউয়ের সাথে তক্ক করে, বউয়ের সাথে পারে না কিছু লয়, বউ অক্কু বান্ধে বাই বার করে দেয়, শালা পাগলাই আসলে। না আর পেঁচাল না পারি, দে শামসু বসে আছে, ওর কাজ যাই। কে রে শামসু, তোক যে ইডে উডে আনবা কোনো হলে আনছু? না বে, বউ আমার কুবে বাইতে বার করে দিছে, ওগুলো অসময় আছে। শামসু, তাতে তুই ডাকাত হসু কে? তুই বইয়ের সাথে পারিস নে, তুই মানুষের বেজে ডাকাতে কাঙ্গা করে করবো রে? বে তা পারমো, বইয়ের সাথে পারি নে দে কি মানুষের সাথে পারবো না? হ্যাঁ তুই আগেই পারবু, ডাকাত হওয়ার ছেলে ভেতরে জোশ থাকা লাগে। না ভাই, আমি ওগুলো জুস টুস খাই নে, কয়েকদিন হলে কমপ্লেন খাচ্ছি, বইয়ের থেকে লম্বা হওয়া লাগবে, বউ আমাকে কন্ট্রোলে আনা লাগবে, বুঝিচ্ছু না? ঠিকই আছে, তুই কমপ্লেন খা, তোর সাথে ডাকাতি করবা গেলে আমাকে ধরা পড়া লাগবে, কোবানের অভাব হবি না, হ্যাঁ বাদ কেন থাক। বন্ধু যাস নে রে, একটা দিন ছেড়ে দিস নে, ডাকাতি করবা না পান্ন তোকে বলে চুরি করলে আস মরে, সমস্যা কি? তোর কুবান খাওয়ার চুল গনে উঠছে, তুই যে কুবান খেয়ে যা, আমি ওগুলো যাম না, আমি স্বাধীন দেশের নাগরিক, আমি স্বাধীনভাবে চলবার চাই, যা। তো দর্শক বন্ধুরা, অনেকদিন পর ভিডিও আসছে, কেমন লাগছে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করতে ভুলবেন না। আর এরকম ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ইনেবল করে দিতে ভুলবেন না। তো ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, হ্যাপি পিস, লাভ ইউ গাইস।